অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি। এর পৃষ্ঠা হচ্ছে 179 নং পৃষ্ঠা পর্যন্ত। এর আগের সব সমাধানগুলো দেওয়া হয়েছে। আগামী কালকের ভিডিওতে আমরা অনুশীলনের প্রশ্ন আলোচনা করব 180 নং পৃষ্ঠার। আজকে আমরা এই দুইটি 3 এবং 4 নং প্রশ্নের সমাধান করব, যা তোমাদের 179 নং পৃষ্ঠায় দেওয়া আছে নতুন কারিকুলামের। চলো আমরা এই দুইটি প্রশ্নের সমাধান দেখে আসি। 3 নং প্রশ্নে বলা আছে, দেখো চিত্রে এ বি সি ডি, এ বি অর্থাৎ এখান থেকে এ বি সি ডি একটি আয়ত, রাইট? আমরা আয়ত এবং ডি এ ই একটি বৃত্তাংশ। সুতরাং কোণ ডি এ ই কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি এখানে বলা আছে। সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই আকৃতির সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এটা একটা আয়ত, আয়তের ক্ষেত্রফল নির্ণয় করব। এটি একটি বৃত্তাংশ, তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে এই আয়ত এবং বৃত্তাংশ যোগ করব, তাহলেই তো আমরা এ বি সি ডি ই এর ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই সমাধান শুরু করি 3 নং প্রশ্নের। দেওয়া আছে মানগুলো আমরা লিখব। দেওয়া আছে কি কি? এ থেকে ডি, এ ডি 10, এটা ইংরেজিতে লেখা হয়েছে বইতে, এর জন্য তোমরা ইংরেজিতে লিখবা 10 সেমি। আর এ বি 7 সেমি। সুতরাং এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি জানো? বলো। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে আমরা এখানে লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এখানে দৈর্ঘ্য বলা আছে কত তোমাদের? 10 সেন্টিমিটার। প্রস্থ বলা আছে 7 সেন্টিমিটার। তাহলে এখানে বর্গ একক হবে সেমি। তাহলে 7 10 কে 70 বর্গ সেমি। আমরা এ বি সি ডি আয়তের ক্ষেত্রফল পেলাম 70 বর্গ সেমি। এতটুকু এই আয়তের এ বি সি ডি এর ক্ষেত্রফল আমরা কত পাইছি? 70 সেমি। এখন এবং এ ডি ই বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করব। বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার থিটা বাই 360 ডিগ্রি। যেহেতু আমরা জানি বৃত্তাংশ বা বৃত্ত কলা বলা আছে তোমাদের বই, একটি বৃত্তের এটা একটা বৃত্তাংশ। কারণ কি? দেখো এই একটি টোটাল বৃত্ত, এখান থেকে যদি আমি এরকম অংশটুকু দিই তাহলে এটার নাম হয় বৃত্ত কলা, বা এই ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করলে আমরা এটাকে বলতে পারি বৃত্তাংশ। তাহলে আমরা এই সম্পূর্ণ দাগটা মুছে দিলাম। এই বৃত্তের একটি অংশের ক্ষেত্রফল বের করবো। তাহলে এখানে কোণ দেওয়া আছে 360 ডিগ্রি, থিটা মানে কোণ। তাহলে আমরা এর মান বসাই। দেখো পাই এর মান কত জানি? 3.1416 ইন্টু আর। আর মানে হচ্ছে কত? ব্যাসার্ধ। আবার আমি একটু এখানে বলি, এই টোটাল একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে এইরকম একটি বৃত্তাংশ বলা আছে। সুতরাং এই কেন্দ্র থেকে এখানে এটা কি বলতো? কেন্দ্র। তার মানে এটাই হচ্ছে আর এর মান। কারণ এই সম্পূর্ণ বৃত্ত এরকম অংশ বের করতে বলেনি তোমাকে, তাহলে তো হয়ে যেত সেটা অর্ধবৃত্ত। তোমাকে এই যে একটি বৃত্ত, আমি বলি আবার, এই যে একটি বৃত্ত, এই বৃত্তের এই কেন্দ্র থেকে এরকম একটা দাগ দেওয়া আছে, মূলত এটাই হচ্ছে এরকম কেন্দ্র থেকে এরকম। আর এই যে সম্পূর্ণ অংশটা কি এখানে বৃত্তের নাই। তাহলে এটা বৃত্তের একটি অংশ, তাহলে এটা কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত এটাকে আমরা বলি কি? আর ব্যাসার্ধ। সুতরাং ব্যাসার্ধ এখানে কত বলা আছে? এই জায়গা থেকে এই পর্যন্ত, তাই না বৃত্তের? তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার। সুতরাং আমরা এখানে লিখবো 10 এর উপরে আর স্কয়ার, না ব্যাসার্ধ এর উপরে স্কয়ার। থিটা হচ্ছে কোণ, কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি এখানে বলা আছে, সমান সমান 360 ডিগ্রি। এই ডিগ্রি আর এই ডিগ্রি কাটা। তাহলে এখন উপরে কত হয় এবং নিচে কত হবে? আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 3.1416 গুণ 10 এর বর্গ করলে কত হয়? 100। তাহলে আমরা লিখবো 100
গুণ 30 মান হচ্ছে 9424.8 ভাগ 360। তাহলে আমরা এটাকে ভাগ করি 360 দ্বারা, 26.18। এটা হচ্ছে বর্গ সেমি, বৃত্তাংশের ক্ষেত্রফল, তাই না? এর জন্য লিখতে হবে বর্গ সেমি বা সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এই যে দেখো, এই যে বৃত্তাংশ, তাই না, এই বৃত্তাংশ এরকম বলা আছে, এটি এরকম, এটাকে বড় রূপ এখানে দেওয়া হয়েছে। তাহলে এর ক্ষেত্রফল আমরা পাইছি কত? এর ক্ষেত্রফলটা পেলাম আমরা হচ্ছে 26.18। এখন এর ক্ষেত্রফল, এই যে এর ক্ষেত্রফল আর এই 70 বর্গ সেমি, আয়তের ক্ষেত্রফল আর বৃত্তাংশের ক্ষেত্রফল দুটো যদি যোগ করে দেই, তাহলে আমরা কি সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পাবো। সুতরাং এখন আমরা লিখব সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল 70, এটা হচ্ছে আয়তের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল 26.18 বর্গ সেমি, অর্থাৎ সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা এখানে লিখি বর্গ সেমি। 70 যোগ 26.1, তাহলে কত হয়? খুব সহজ, 96.18। তাহলে আমাদের আনসার কিন্তু এখানে শেষ। আমরা 3 নং প্রশ্নের সমাধান দেখলাম। এখানে প্রথম আয়তের ক্ষেত্রফল এবং বৃত্তাংশের ক্ষেত্রফল বের করে নিলাম। এখানে r = 10 কিভাবে লিখলাম? এই যে দেখো, এখানে এই একটি বৃত্ত, এই বৃত্তের একটি অংশ বলা আছে, অংশ তো এখানে কেন্দ্র থেকে, তাই না, এটা r এর মান। তাহলে এইগুলো সব মুছে ফেলা হয়েছে, এরপর এখান থেকে একটি আয়ত আঁকা হয়েছে, তার মানে এটাই হচ্ছে কি আমাদের r এর মান, ব্যাসার্ধ। সুতরাং এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এটি হচ্ছে r এর মান 10 সেন্টিমিটার। আমরা এখানে 10 পেলাম, তাই না? 10 এর উপরে একটা স্কয়ার আছে, মানে 10 এর বর্গ হচ্ছে 100, আর এখানে 30 ডিগ্রি। এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই 9424.8। এটাকে 300 দ্বারা যদি ভাগ করি তাহলে 26.18। এই বৃত্তাংশের ক্ষেত্রফল এবং আয়তের ক্ষেত্রফল যোগ করে দিলে আমরা সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে থাকি। সুতরাং এটা হচ্ছে আমাদের 96.18 বর্গ সেমি। এখন আমরা 4 নং প্রশ্নে চলে যাই। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, যে কোন বইয়ের সমাধান বা হচ্ছে কোন জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় এখনো। এরপরে 4 নং প্রশ্নটি একটু বড়, দেখো সহজ আছে। চিত্রে এ বি সি ডি, তাই না, একটি বর্গ, তার মানে এখান থেকে এখানে যদি হয় 12 সেন্টিমিটার। দেখো বর্গের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর 4টি বাহু সমান। বর্গের একটি বৈশিষ্ট্য কি? এর 4টি বাহু সমান এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। দেখো এখানে কিন্তু এই যে একটি 90 ডিগ্রি বা সমকোণের চিহ্ন আছে, এখানেও কিন্তু তোমাদের একটি 90 ডিগ্রি বা সমকোণের চিহ্ন বইতে দেওয়া আছে। সুতরাং বর্গের একটি প্রধান বৈশিষ্ট্য কি? এর 4টি বাহু সমান। সুতরাং আমরা বর্গের ক্ষেত্রফল বের করব। এরপরে এখানে দেখো আমি একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের এরকম আমি একটা দাগ দিলাম, এই সম্পূর্ণ বৃত্ত থেকে আমি অর্ধেক মুছে দিলাম, তাহলে এটা কি হলো? অর্ধবৃত্তাংশ, তাই না? অর্ধবৃত্ত, এই উপরে একটা অর্ধবৃত্ত আর একটা বর্গ। তাহলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব এবং এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করব। এরপর এই দুটো যোগ করে দিলেই আমি সম্পূর্ণ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। চলো 4 সমাধানে আমরা চলে যাই। চিত্রে এ বি সি ডি একটি বর্গ। তাহলে এখানে কত? এ থেকে ডি যা হবে, এ থেকে ডি যা হবে, এ থেকে বিও তাই হবে, এ থেকে বি এবং বি থেকে সি তাই হবে, বি থেকে সি এবং সি থেকে ডি সমান সমান কত হবে? 12 সেন্টিমিটার, 12 সেমি। আমরা এই যে 4টি বাহু এ বি ডিসি এডি বিসি, যেহেতু বর্গ এর জন্য প্রতিটি বাহুই সমান, সুতরাং কত? এটা 12 সেন্টিমিটার। সুতরাং এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল আমরা দুইভাবে বলতে পারি, এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য, অথবা এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আমরা এভাবে দিতে পারি, এক বাহুর দৈর্ঘ্য
স্কোয়ার বর্গ একক। তাহলে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক বাহুর দৈর্ঘ্য কত বলা আছে 12, এর উপর স্কোয়ার, এরপর লিখবো বর্গ সেমি, একক হচ্ছে হিসেবে এখানে সেমি দেওয়া আছে। তাহলে 12কে যদি 2 বার গুণ করো, দেখো এখানে কিন্তু 12 দুগুণে 24 না, তোমরা এটা ভুল করো, 12 দুগুণে 24 লেখো, 24 না, এই 12 এর পাওয়ার 2, পাওয়ার বা ঘাত 2, এর জন্য আমরা এই 12কে 2 বার গুণ করব। তাহলে 12 গুণ 12 কত? 144 বর্গ সেমি। সুতরাং আমরা বর্গের ক্ষেত্রফলটা বের করতে পারলাম। এরপরে আমরা একটু আলোচনা করবো এখানে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এটা যদি তোমার মনে না থাকে তাহলে মনে রাখবা বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 12 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য 12, আর 12কে 12 দ্বারা গুণ করলে কত হয়? 144। এটাও লিখতে পারো, তোমরা লিখতে পারো এভাবে সূত্রটা এক বাহুর দৈর্ঘ্য ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। বর্গ গেল, এবং এখানে কি আছে বলো তো একটি, এটা তোমার বুঝতে হবে একদম ভালোভাবে। এই যে একটি বৃত্ত, এই বৃত্তের এই জায়গা থেকে একটা দাগ দিলাম, এরপরে আমরা এই নিচে বর্গ এঁকে দিলাম, তার মানে এইটা কি একটা বৃত্তের অর্ধেক না? তাহলে অর্ধবৃত্তাংশ বা অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। এটা যদি অর্ধবৃত্ত হয়, দেখো এখান থেকে এরকম ছিল বৃত্তটা, ধরো আমি এই কেন্দ্র থেকে এভাবে আঁকলাম, তাহলে এই জায়গা থেকে এই পর্যন্ত, তাহলে এইটা যদি হয় তোমার 12 সেন্টিমিটার, এরপর আমি এখানে এটা মুছে দিলাম, এটা যদি হয় 12 সেন্টিমিটার, আমার তো দরকার হবে কি অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা একটু লিখি, এবং এ ডি ই অর্ধবৃত্তের ক্ষেত্রফল, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে তো অর্ধবৃত্ত পাবো। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ারকে 2 দ্বারা ভাগ করব। আমরা জানি এই যে বৃত্ত, দেখো টোটাল একটি বৃত্ত, একটি বিন্দুকে কেন্দ্র করে আমি একটা বৃত্ত আঁকলাম, এই টোটাল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এই বৃত্তের যদি আমি অর্ধেক মুছে ফেলি তাহলে হচ্ছে অর্ধবৃত্ত, তার মানে এই ক্ষেত্রফলকে 2 দ্বারা ভাগ করব, তাহলে তো অর্ধবৃত্ত হয়ে যাবে। সুতরাং অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বাই 2 বর্গ সেমি, বর্গ সেমি লিখলাম, এখানে একক না লিখে ডাইরেক্ট লিখে দিলাম। পাই এর মান কত? 3.1416, আর কত এটা তোমার জানতে হবে। দেখো এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা বলা আছে 12, কিন্তু এটা তো অর্ধবৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এর দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। আবার একটু বলি, এখানে এই দেখো এই বৃত্তর এখান থেকে এটাকে বলা হয় ব্যাসার্ধ। তো এই টোটালটা যদি হয় 12, তাহলে এখানে এতটুকু কত? অবশ্যই 6, আবার এইটা 6, কারণ কেন্দ্র থেকে সব জায়গায় দূরত্ব সমান, সব জায়গায় দূরত্ব কি সমান। টোটালটা যদি হয় তোমার 12, তাহলে এই পাশে 6 কেন্দ্র থেকে, আবার এই পাশে 6, মানে অর্থাৎ আমরা জানি ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। সুতরাং আর হচ্ছে কত? এবং আর হচ্ছে তোমার 6/2 বর্গ সেমি, বর্গ সেমি। এখন আমরা এর মান বের করবো, এখানে 12 দেওয়া আছে, এর জন্য এখানে আমি 6 লিখছি। আর এর মান তোমরা চাইলে একটু লিখেও নিতে পারো এর আগে, যে এ থেকে ডি পর্যন্ত বলা আছে, এ ডি 12, তাই না? এখানে এই কথাটা লিখে নিতে পারো আগে, একটু আগে, এই কথার আগে এখানে এডি 12। সুতরাং এই যে ব্যাসার্ধ না আর, তাহলে সুতরাং আর সমান সমান হবে 12/2 সমান সমান 6। এই কথাটা তোমরা একটু আগে লিখে নিবা, কোনটার আগে? এই এবং এর আগে এটা লিখে নিবা, তার মানে তাহলে তোমার বুঝতে সহজ হবে পরে। তাহলে এখন আমরা এটা 3.1416 ইন্টু 6 এর উপর বর্গ, মানে 636 ইকুয়াল ভাগ 2 কত আসছে? 56.5488। তাহলে আমরা এই উপরের এটি কত পেলাম? এই বর্গের ক্ষেত্রফল পাইছি 144, এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাইছি আমরা কত? 56.5488। এখন এই অর্ধবৃত্ত এবং এই বর্গ, এই দুইটার ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে আমরা তো সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পাবো। তাহলে সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল, সম্পূর্ণ অংশের
ক্ষেত্রফল 144 যোগ 56.5488, তাহলে কত হয় আমরা একটু দেখি। 144.56.5488 200.548 বর্গ সেমি। এখানে বর্গ সেমি লিখতে হবে, এখানেও বর্গ সেমি লিখতে হবে। আমরা কিন্তু 4 নং প্রশ্নেরও উত্তর এখানে শেষ করে ফেলছি। দেখো আবার আমি একটু আলোচনা করি। এটি হচ্ছে একটি বর্গ, যদি এটি একটি বর্গ হয়, এটা যদি হয় 12, তাহলে বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? 1 + দৈর্ঘ্য স্কয়ার, মানে এই বর্গটার আমরা পাইলাম ক্ষেত্রফল 144। এই বর্গের উপরেই আবার একটি বৃত্ত এরকম সোজা না দিয়া বৃত্তের অর্ধেক দিছে, তাই না? এটা তো আমরা নির্ণয় করা শেষ। এটা তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধবৃত্তের সূত্র পাই। আর কোথা থেকে পাইলাম? দেখো এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি এই টোটাল ব্যাস যদি হয় 12, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ মানে আর এর মান, তাহলে এখানে 12 আছে, হইবে 6, 6 এর উপর বর্গ করলে 36, 36 কে আমরা 3.1416 দ্বারা গুণ করার পরে আমরা 2 দ্বারা ভাগ করছি, কত পেলাম? 56.5488। এখন যদি আমরা এর সাথে যোগ করি 144, তাহলে আমরা 200.5488 বর্গ সেমি পাবো। এই ছিল তোমাদের আজকের 3 এবং 4 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ 179 নং পৃষ্ঠার। আগামীকালকে থেকে আমরা অনুশীলনী প্রশ্ন সমাধান শুরু করব বৃত্তের খুঁটিনাটি। সুতরাং তোমরা নতুন হয়ে থাকলে জয়িস লাইব্রেরির সাথেই থাকবে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।